4 তারিখে দুপুর বেলা আপনারা দেখবেন, আমার কথাকে বিশ্বাস রেখে দেখবেন, ভারতীয় জনতা পার্টি এইবার সরকার গঠন করছে। 21টা রাজ্যের পরে 22তম রাজ্য যেখানে পদ্মফুল ফুটতে চলেছে, এনডিএ সরকার হচ্ছে। এবং আমরা কিছুদিন আগে অঙ্গে জিতেছি বিহারে, জয় সীতামাই কি জয়। কিছুদিন আগে 24-এ আমরা পাশেই উড়িষ্যা জিতেছি, জয় জগন্নাথ বলে কলিঙ্গ জিতেছি। আর এবারে জয় মা কালী বলে আমরা হরে কৃষ্ণ মন্ত্রের সাথে পশ্চিমবঙ্গ জিতব, অর্থাৎ অঙ্গ বঙ্গ কলিঙ্গ বৃত্ত সম্পূর্ণ হবে। এই পার্টির বিচারধারা প্রতিষ্ঠাতা ধুতি পাঞ্জাবিতে থাকা একজন আদর্শ বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতা, নরেন্দ্র মোদীজি থেকে অমিত শাহ, রাজনাথ সিং থেকে জেপি নাড্ডা, নীতিন নবীন থেকে শুরু করে সবাই একযোগে একটা কথাই বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা পার্টি যতক্ষণ না বাংলা আমরা জিতছি, ততক্ষণ আমাদের এই বিজয়ের যে সার্কেল, সেই বৃত্ত সম্পূর্ণ হতে পারে না। আমরা আশ্বস্ত, এবারে আমরা সরকার তৈরি করব। আমরা যদি দেখি 2019, 2021, 2024 মোটামুটি 40% মানুষ ভারতীয় জনতা পার্টিকে বরাবর সমর্থন করে এসেছে। আমরা যদি দেখি হিসাব, 2,30,00,000 গণদেবতা জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে এসেছে। আমাদের আর এই রাজ্যে 3 থেকে 4% ভোট বাড়াতে হবে, 20 লক্ষ ভোট বাড়াতে হবে। তাহলেই আপনি দেখবেন 16-তে 3, 21-এ 77 আর 26-এ 177 প্লাস ভারতীয় জনতা পার্টি জিতবে। আমি বন্ধুদের কাছে বলি, আপনাদের কি সন্দেহ আছে এসআইআর এর পরে? সন্দেহ আছে? সন্দেহ নেই? সন্দেহ নেই তো? আপনাদের ক্যালকুলেশনে নেই এমন প্রচুর আসন ভারতীয় জনতা পার্টি জিতবে। আপনারা জানেন 2024 সালে আমাদের প্রাপ্ত ভোট কত? প্রাপ্ত ভোট 2,33,27,000। আর চোরা মূলের, তোলা মূলের, ছিন্ন মূলের তাদের প্রাপ্ত ভোট 2,74,00,000। মাত্র 40 লক্ষের গ্যাপ ছিল। এসআইআর এর প্রথম দফায়, অর্থাৎ প্রথম 14 ফেব্রুয়ারি নাম বাদ চলে গেল কত? 58 লক্ষ। এরা কারা? মৃত, ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি। প্রথম দফায় কুচবিহারে ভোট দিত, দ্বিতীয় দফায় মালদায় ভোট দিত, তৃতীয় দফায় নদিয়ায় ভোট দিত, চতুর্থ দফায় বারাসাতে ভোট দিত, পঞ্চম দফায় বর্ধমানে ভোট দিত, ষষ্ঠ দফায় মেদিনীপুরে ভোট দিত, সপ্তম দফায় হাওড়াতে ভোট দিত, আর অষ্টম দফায় খালার ভবানীপুরে গিয়ে ভোট দিত। 58 লাখ বাদ চলে গেছে। তারপরে 28 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট, আরো 7,65,00,000। অ্যাডজুডিকেট 60 লক্ষ, তার মধ্যে 40 লক্ষ নিষ্পত্তি, আরো 20 লক্ষের কাছাকাছি ভোটার বাদ চলে গেছে। এরা কারা? এদের অধিকাংশই তৃণমূল কংগ্রেস ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মারত। আপনারা কি জানেন কলকাতার সিও অফিস পরিচালনা করত কে? তার নাম আরিজ আফতাব। নাম তো শুনেছেন। समझदार का तो इशारा ही काफी। 6 বছর কোন বৈধ ভোট করতে দেয়নি। আমার কাছে ডকুমেন্ট আছে 2024-এ বিকেল 4টে থেকে 6টা
ক্যামেরা বন্ধ ছিল 7 দফার ভোটে প্রত্যেক দফায় 4000 করে ক্যামেরা বন্ধ করে মৃত অ্যাবসেন্ট তালিকা বের করে ছাপ্পা মেরে এরা পশ্চিমবঙ্গে নির্বাচনে জিতত। তাই এবারে আর আরি জাপ্তাব নাই। তাই দিদিমণির আর কোন সুবিধা হবে না। যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। পিসির এবারে আর জেতা হচ্ছে না। এবং আপনারা জানেন যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে কালো চাদর গায়ে দিয়ে গেছিলেন কেন? অবহার বিচার চাইতে না, 26,000-এর চাকরি বাঁচাতে না, পশ্চিমবঙ্গের উন্নয়ন, শিল্প, কর্মসংস্থান, আরো এয়ারপোর্ট, আরো সিপোর্ট, আরো জাতীয় সড়ক, আরো রেলপথ বানানোর দাবি নিয়ে না বন্ধু। তিনি গেছিলেন বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তুলতে। আমাদের সঙ্গে কোনো ভারতীয় মুসলমানের বিরোধ নেই। তারা ভোট দেন না অন্য কথা, মোদীজি তাদের সব পরিষেবা দেন। কোভিডের ইঞ্জেকশন, রেশন সব পান তারা। তারা ভারতীয়, তাদের নাম ভোটার তালিকায় থাকুক আমরা চাই। কিন্তু মমতা ব্যানার্জি লড়াই করতে গেছিলেন বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের বাঁচাতে। তাই এই নির্বাচনে আপনাদের প্রথমেই বলেছি বিজেপি আসছে। দ্বিতীয় আরেকটা কথা আপনাদের আমি দিতে পারি। বিশ্বাস করেন তো মেদিনীপুরের ছেলেকে 64,000 মুসলমান ভোট ছিল নন্দীগ্রামে। আমার হাতে একটা মাত্র পঞ্চায়েত ছিল 17টার মধ্যে। এখন তো আমার 11টা পঞ্চায়েত, 2টা পঞ্চায়েত সমিতি আমার হাতে, 29টা সমবায় আমি জিতেছি। নন্দীগ্রামে আমাকে হারাতে এসেছিল, বলেছিল আমার ছোট বোন নন্দীগ্রাম। উদ্দেশ্য ছিল মেদিনীপুরের এই ভূমিপুত্র সন্তানকে পরাজিত করে রাজনৈতিক নির্বাসনে পাঠানো। ওদের নেতারা বলেছিল কে শুভেন্দু হরিদাস, পিছনে মমতার ছবি আছে তাই শুভেন্দু আছে। মমতা ব্যানার্জির ছবি সরিয়ে নিলে শুভেন্দুর সামনে ফাঁকা চেয়ার পড়ে থাকবে, শুভেন্দু একা বক্তৃতা করবে। আমাকে হারাতে এসেছিল, আপনাদের আশীর্বাদে আমি 1956 ভোটে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আমি আজকে আপনাদের বলি, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে ভরসা রেখে নন্দীগ্রাম ধরে রেখে ভবানীপুর থেকে মমতা ব্যানার্জিকে দ্বিতীয়বার হারানোর দায়িত্ব দিয়েছে। আমি হারাবো 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 এই কথা আমি আপনাদের কাছে দিতে পারি। নারায়ণগড়টা দেবেন তো আপনারা? গতবারেই দিয়ে দিয়েছিলেন। নারায়ণগড়ে যদি বিজেপি তার পরিবার ঠিক থাকে, কত ভোট ওদের কাছ থেকে আসবে আপনি চিন্তা করতে পারবেন না। সকাল থেকে রাত্রে নারায়ণগড়ের তৃণমূল নেতারা বলছে আপনারা আরো স্পিড বাড়ান, আরো মিছিল বাড়ান, আরো সভা বাড়ান, প্রার্থীকে আরো গ্রামে গ্রামে ঘুরতে বলুন। আমরা আপনাদের যা ভোট আছে আরো 20,000 ভোট আমরা দেব, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা নারায়ণগড় আপনাদেরকে দেব। তাই ভারতীয় জনতা পার্টি কারোর ভরসায় থাকবেন না। আপনারা নিজেরা সংঘবদ্ধ হন। এটা আমাকে সমিত মন্ডল, আমার নেতা সভাপতি এগরার কর্মী সভায় বলেছিল যে আপনাকে আরো 3টে কর্মী সভা করতে হবে, খড়গপুরে নমিনেশন র্যালিতে থাকতে হবে। আমি আজকে 2টো করে দিলাম, কালকে খড়গপুরে দিলীপ দা এবং আপনাদের নমিনেশনে থাকবো। আমরা সবাই এবারের নির্বাচনে নেতা আমাদের নরেন্দ্র মোদী, জয় আমাদের লক্ষ্য, পরিবর্তন আমাদের সংকল্প। আমরা কেউ পিছনে তাকাবো না, সামনে তাকাবো, বলবো চরৈবতী চরৈবতী, স্বামী বিবেকানন্দের মন্ত্র
আমাদের এবারে জিততে হবে। হিন্দুদের হোমল্যান্ড, বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গের সনাতনীদের এটাই শেষ নির্বাচন। যদি ভুল করেন তাহলে আগামী দিনে গ্রেটার বাংলাদেশ হতে আর বেশি বাকি নেই। জামাতিরা বাংলা দখল করবে, আবার বেলডাঙ্গা হবে, আবার ধুলিয়ান শামসেরগঞ্জ হবে, আবার সুজাপুরে বিচারপতিদের, মহিলা বিচারপতিদের সারা রাত্রি আটকে রাখা হবে, আবার মহেশতলায় তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়া হবে, আবার হরগোবিন্দ দাস, চন্দন দাস হবে, আবার রামনবমীতে পাথর পড়বে, আবার হনুমান জয়ন্তীতে ধ্বজকে পুড়িয়ে দেবে, আবার দুর্গাপূজায় দুর্গা মূর্তি ভাঙবে, আবার কালী ঠাকুরকে পুলিশের প্রিজন ভ্যানে তুলবে, আবার রামনবমীর আগে ভগবান রামের মূর্তি ভাঙবে, সরস্বতী পুজো স্কুলে কলেজে বন্ধ করবে, গীতা বিতরণে বাধা দেবে, মৃদঙ্গ খঞ্জনি বাধাতে দেবে না, গলায় থাকা পবিত্র তুলসীর মালা আচার মালাকে কাঠের মালা বলবে, ধুতি পরতে দেবে না, আমাদের বিবাহিত মহিলার শাখা পলা সিঁদুর পরতে দেবে না। তাই এই জামাতিদের হাত থেকে বাংলা বাঁচাতে হবে, বাংলাদেশ হতে দেব না, শরণার্থী হব না, শরণার্থী হব না, আর উদ্বাস্ত হব না, মোদিজিকে ছাড়বো না, ছেড়ে দিলে সোনার গোল আর যে পাবো না।